আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আমি আজকে ত্রিকোণমিতি একটা সৃজনশীল আসা দাখিল পরীক্ষায় 2025-এ আজ আমি সেই অঙ্ক সমাধান করব। দেখো এখানে বলা আছে cot a ইকুয়াল √3। দেখো কটের মান দেওয়া আছে √3, m ইকুয়াল √2 cos ইন্টু p মাইনাস কিউ, এবং আরও একটা মান দেওয়া আছে n এর মান দেওয়া n ইকুয়াল 2 sin ইন্টু পি প্লাস কিউ। দেখো এখানে n এর মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে, আর এখানে cot a এর মান দেওয়া আছে √3। তাহলে আমার দেখো উদ্দীপক দেওয়া আছে cot a √3, m ইকুয়াল √2 cos ইন্টু পি মাইনাস কিউ এবং n ইকুয়াল 2 sin ইন্টু পি প্লাস কিউ। দেখো এখানে আমার উদ্দীপকের তিনটা অংশ দেওয়া আছে। এখন ক নম্বর অঙ্কটা বলছে যে প্রমাণ করো যে cos থিটা √1 - cos স্কয়ার থিটা ইকুয়াল cos থিটা। দেখো আমার এই অংশটুকু দিয়ে আমার cos থিটা প্রমাণ করতে হবে। দেখো আমার এই অঙ্কটা ক নম্বর অঙ্কটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়। আচ্ছা, তোমরা যদি মনে করেন যে ক নম্বর অঙ্কটা তোমার বোর্ড বইয়ের 9.1-এর 10 নম্বর অঙ্কটা, হুবহু 10 নম্বর অঙ্কটা, তাহলে আমরা সমাধান করবো যে দেওয়া আছে যে লেফট সাইড cos থিটা কত √1 - cos স্কয়ার থিটা। তাহলে দেখো আমি এখানে cos থিটা যা আছে তাই লিখলাম। দেখো cot থিটা, এখন আমরা জানি যে √1 - cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 - cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? sin স্কয়ার থিটা। যে আমরা জানি যে sin স্কয়ার, দেখো এখানে sin স্কয়ার থিটা সমান লেখা যায় 1 - cos স্কয়ার থিটা। এখন 1 - cos স্কয়ার থিটা সমান লেখা যায় sin স্কয়ার থিটা। দেখো sin স্কয়ার থাকলে 1 - cos স্কয়ার লেখা যায়, এবং cos স্কয়ার থাকলে কি cos স্কয়ার থাকলে 1 - sin স্কয়ার লেখা যায়, উল্টে। দেখো সেটাই এখানে হয়েছে। এখানে হচ্ছে cot থিটা। আমরা জানি যে কি √স্কয়ার কি হয়? √স্কয়ার কি হয়? কাটা যায়। তোমরা নিশ্চয়ই জানেন যে √স্কয়ার সবসময় কাটা যায়। এখন দেখো √স্কয়ার কাটা যায়, কি থাকে এখানে ইন্টু কি থাকে সাইন থিটা থাকে, সাইন থিটা। দেখো এখানে √স্কয়ার কাটা যায়, কি থাকে সাইন থিটা। আমরা এখন জানি যে কট ভাঙলে কি হয়? কট ভাঙলে পাওয়া যায় cos বাই সাইন। যেহেতু এখানে থিটা আছে, থিটা দিবেন সাইন থিটা। এখানে হচ্ছে ডান পাশে হচ্ছে তোমার হচ্ছে সাইন থিটা। দেখো আমার সাইন থিটা আমার কি কাটা গেল, বাড়ি যায় কি আমার cos থিটা। দেখো হচ্ছে cos থিটা। দেখো এটা হচ্ছে আমার প্রমাণ। দেখো এখানে cos থিটা প্রমাণ করতে তাহলে লেফট সাইড সমান কি রাইট সাইড প্রুফ কি আরো প্রুফ মানে প্রমাণিত। দেখো আমরা জানি যে ত্রিকোণমিতি সূত্রের মধ্যে দেখো ট্যান ভাঙালে কি পাওয়া যায়? ট্যান এ ভাঙালে পাওয়া যায় সাইন এ ডিভাইডেড কি cos এ। আর একটা ভাঙা যায় যে cot এর সমান কি হয়? কট ভাঙালে cos এ বাই সাইন এ। দেখো আমরা জানি যে ত্রিকোণমিতি অনুপাত কয়টা? 6টা। সাইন cos x sec cot tan। দেখো তার মধ্যে এখানে বলা আছে যে cot ভাঙলে কি বোঝায়? cot ভাঙলে cos বাই sin বোঝায়। যেহেতু ডান পাশে আছে সাইন, তোমার সাইন কাটা গেল, বাকি থাকে আমার cos এ। এই cos এ এটা হচ্ছে প্রমাণিত করা। চলুন খ নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। দেখো খ নম্বর অঙ্কটা বলা আছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে cos স্কয়ার a প্লাস x স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস x স্কয়ার a ইকুয়াল 2। এবার আমার প্রমাণ করতে বলছে কি 2। তাহলে আমরা দেখো উদ্দীপকে কি বলা আছে। দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে যে cot a। দেখো cot a ইকুয়াল কত? √3। তাহলে এখন খ নম্বর অঙ্কটা আমরা কি সমাধানে চলে যাবো। দেখো এখানে বলা আছে যে cot a ইকুয়াল কত? √3, বা যেহেতু এখানে দেখো যেহেতু এখানে কি আছে cot আছে, যেহেতু cot a ইকুয়াল, আমরা জানি যে cot কত ডিগ্রি মান √3, যে নিশ্চয়ই cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, 30 ডিগ্রি মান। তাহলে এই ভাগে দেখো যেহেতু এই ভাগে cot আছে, ডান পাশে আমার cot নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে cot সমান কত কি √3 পরিবর্তে কি বসা যায় 30 ডিগ্রি। তাহলে দেখো আমি দুই ভাগ থেকে যদি cot বর্জন করে দিই, তাহলে আমার কি থাকে a ইকুয়াল কত? সুতরাং a ইকুয়াল কত থাকে কত 30 ডিগ্রি।
তাহলে 30 ডিগ্রি। এখন দেখো দুই ভাগ থেকে আমার কট কি বর্জন করে দিই, তাহলে থাকে এ সমান এ ইকুয়াল কত 30 ডিগ্রি। তাহলে আমার দেখো এখানে এর মান বাড়ালে কত 30 ডিগ্রি। তাহলে আমার দেখো লেফট সাইডে কি দেওয়া আছে, তাহলে এখন আমরা লেফট সাইড বসাবো। তাহলে সুতরাং লেফট সাইড কি দেওয়া আছে, দেখো লেফট সাইড দেওয়া আছে তোমার হচ্ছে cos স্কোয়ার এ cos স্কোয়ার এ প্লাস কি সেক্স স্কোয়ার এ হিসেবে আবার cos স্কোয়ার এ মাইনাস সেক্স স্কোয়ার এ। দেখো এখানে এখন আমরা মান কি করবো, ইনপুট করে দেবো মান। দেখো এখানে আমি যেহেতু আমি 30 এর মান কত আছে 30 ডিগ্রি, যেহেতু এখানে দেখো cos স্কোয়ার সাথে এ আছে, সেক্স স্কোয়ার সাথে এ আছে, তাহলে এস জাত কি বসে দেবো 30 ডিগ্রি বসে দেবো। তাহলে এখন দেখো তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে দেখো এখানে কি যে cos স্কোয়ার এর মান কত, দেখো এখানে এ আছে না, এর মান কত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসে দিলাম প্লাস দেখো এখানে কি আছে সেক্স স্কোয়ার এর মান কত 30 ডিগ্রি। তাহলে আবার হচ্ছে cos স্কোয়ার এর মান কত 30 ডিগ্রি মাইনাস সেক্স স্কোয়ার এর মান কত 30 ডিগ্রি। জাস্ট আমরা খালি কি মানগুলো বসে দিলাম। এখন দেখো মানগুলো বসে দেওয়ার পর আমরা কি করবো, দেখবো এখন cos 30 ডিগ্রির মান কত। cos 30 ডিগ্রি হচ্ছে নিশ্চয়ই 2। এখন তোমরা তো জানেন cos 30 ডিগ্রির মান কত 2। দেখো cos 30 ডিগ্রির মান কত 2, তার স্কোয়ার আছে কি স্কোয়ার দিলাম প্লাস এখন হচ্ছে দেখো sec 30 ডিগ্রির মান কত, sec 30 ডিগ্রির মান হচ্ছে 2 বাই কত রুট ওভার কত 3, তার স্কোয়ার আছে, তার স্কোয়ার দিলাম ব্র্যাকেটের উপরে। এখন দেখো বা এখন হচ্ছে কত cos 30 মান কত 2, তার স্কোয়ার দিলাম মাইনাস sec 30 মান কত 2 বাই কত 2 বাই হচ্ছে রুট 3, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এখন কত, এখন 2 স্কোয়ার বলে কত হয়, 2 স্কোয়ার বলে হচ্ছে 4 প্লাস 2 স্কোয়ার বলে কত হয় 4, নিচের মধ্যে রুট আর স্কোয়ার কি হয় কাটা যায় কি থাকে 3 থাকে ভাই কত 2 স্কোয়ার করলে হচ্ছে 4 মাইনাস ওই একই নিয়ম 2 স্কোয়ার করলে হয় 4 রুট আর স্কোয়ার কাটা যায় কি থাকে 3 থাকে। এখন আমরা এটা কি করব, দেখো এখানে হচ্ছে লব হর দেখো লব হর, তাহলে উপরে লসাগু কি করবো, তাহলে উপরে লসাগু করবো আমরা কি, উপরে লসাগু হচ্ছে তোমার হচ্ছে দেখো এখানে থাকে তোমার হচ্ছে তোমার কথা থাকে হ্যাঁ, দেখো উপরে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে তোমার হচ্ছে এখানে হচ্ছে তাহলে এখানে তোমার হচ্ছে দেখো এখানে হচ্ছে কত লসাগু করলে কত হয়, লসাগু হচ্ছে কত উপরে লসাগু হচ্ছে 3, দেখো উপরে লসাগু হচ্ছে 3, এখন হচ্ছে আমরা জানি যে লব আর হর মিলিয়ে উপরে যা আছে তাই। তাহলে এখন কত, এখন হচ্ছে এই 3 দিয়ে 4 উপরে 3 4 কত হয় 3 4 হচ্ছে 12, মাঝখানে প্লাস উপরে আছে যা আছে তাই। এখন আবার নিচে তো ওই নিয়ম, এখন হচ্ছে নিচে লসাগু কি করবো 3, এখন কত 3 4 হচ্ছে 12, এখানে হচ্ছে মাইনাস কত 4, তাহলে আমরা জানি এখন কত 12 সাল যোগ করলে কত হয় 16, নিচে মধ্যে হচ্ছে কত 3, এখন হচ্ছে দেখো এখন হচ্ছে 12 থেকে 4 চলে গেলে হচ্ছে তোমার হচ্ছে 8, নিচে মধ্যে হচ্ছে কত 3। তাহলে আমরা জানি একতলা 2 তলা 3 তলা এইরকম যদি 3 তলা থাকে তাহলে কি ভগ্নাংশ উল্টে দিয়ে আমরা কি করি, ভাগটা উল্টে দিয়ে কি করবো, আমরা কি করবো গুণন করবো। তাহলে গুণন করলে কি দেখো আমার প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে, হচ্ছে 16 বাই কত 3, এই ভাগটা উল্টে দিয়ে আমরা এখানে কি করবো গুণন করবো। তাহলে দেখো ভাগটা উল্টে দিয়ে গুণন করি, এবার হচ্ছে কি উপরেরটা কি উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে, দেখো এখানে হচ্ছে হওয়া যাবে উপরে, লব আসবে নিচে, দেখো 3 যাবে উপরে আর 8 আসবে নিচে, তাহলে দেখো এখানে 3 3 কাটা গেল, এখানে হচ্ছে উপরে কত থাকা, এখন হচ্ছে তোমার হচ্ছে দেখো এখানে দেখো এখানে হচ্ছে উপরে থাকা হচ্ছে কত 16, নিচে থাকে কত 8, তাহলে এখন কত 16 তো নিশ্চয়ই কি 8 দ্বারা ডিভাইড করা যায়, 16 8 দ্বারা ডিভাইড করা তো 2। দেখো এখানে cos স্কোয়ার এ প্লাস দেখো এখানে কি cos স্কোয়ার এ প্লাস x স্কোয়ার এ মাইনাস x স্কোয়ার এ ইকুয়াল কত 2, তাহলে এখানে 2 দেখানো হলো, হচ্ছে রাইট সাইড কি প্রুফ এইটা দেখাতে বলছে। এখন আমরা গ নম্বর অঙ্কটা চলে যাবো। দেখো গ নম্বর অঙ্কটা বলা আছে দেখো m ইকুয়াল 1 এবং n ইকুয়াল কত √3 বলে p ও q এর মান কত। দেখো আবার গ নম্বর অঙ্কটা বোর্ড বইয়ে 9.2 এর 17-18 নম্বর যে নিয়ম আছে সেই 17-18 নম্বর নিয়মে করতে হবে। দেখো মানে বলা আছে যে কি বলা আছে এখানে, দেখো এখানে বলা আছে m ইকুয়াল 1 হলে
এম ইকুয়াল ওয়ান এবং এন ইকুয়াল কত √3 হলে পি ও কির মান নির্ণয় করো। তাহলে চলুন বড় অঙ্কটা আমরা শুরু করবো। দেখো বড় অঙ্ক বলা আছে যে দেখো এখানে যেমন দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে হচ্ছে এম ইকুয়াল কত √2 এম ইকুয়াল √2 এবং কত আছে এম ইকুয়াল √2 দেওয়া আছে তোমার হচ্ছে cos p মাইনাস কিউ। দেখো এটা আমার দেওয়া আছে এম ইকুয়াল যা আছে তা তুললাম। এরপরে দেখো এখানে হচ্ছে আরেকটা বলা আছে সুতরাং এম ইকুয়াল কত 1 এম ইকুয়াল কি এম ইকুয়াল কত দিলাম 1 তুললাম। তাহলে এখন বা এবার দেখো এখানে এর মান কত আছে এর মান তো আছে কত √2 cos p মাইনাস কিউ এখন এর মান কত আছে এর মান তো আছে এখানে 1। এখন দেখো cos p মাইনাস কিউ মানে দেখো cos p মাইনাস কিউ সাথে √2 কি √2 কি আছে গুণাকার আছে ডান দিকে হবে কি ভাগ। তাহলে এখন cos p মাইনাস কিউ এর কত 1 বাই কত √2। তাহলে বা cos p মাইনাস কিউ কত আমাদের নিচে cos কত ডিগ্রি মান 1 বাই √2 নিচে cos 45 ডিগ্রি মান 1 বাই √2। দেখো এখানে cos আছে তাহলে কি ডান দিকে cos নিয়ে আসতে হবে তোমাদেরকে। তাহলে এখানে হচ্ছে cos দেখো হচ্ছে cos 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রির পরিবর্তে কি 1 বাই √2 এবং কি 1 বাই √2 পরিবর্তে 45 ডিগ্রি বসা যায়। এখন সুতরাং দুই ভাগ থেকে যদি আমরা cos বর্জন করি তাহলে কি থাকে p মাইনাস কিউ কত 45 ডিগ্রি। তাহলে এটা আমরা 1 নং সমীকরণ ধরলাম। এখন আবার দেখো এখানে আবার কি বলা আছে দেখো এখানে আবার আছে দেখো n ইকুয়াল কত দেখো এখানে আছে n ইকুয়াল কত আবার হচ্ছে n ইকুয়াল দেওয়া আছে 2 sin p প্লাস কি কিউ আর n ইকুয়াল দেওয়া আছে কত √3। তাহলে n সমান কত তাহলে কত 3। তাহলে বা n এর পরিবর্তে কি বসাতে দেখো n এর পরিবর্তে হচ্ছে কত 2 sin p প্লাস কিউ তারপর হচ্ছে কত √3। তাহলে এখন দেখো সাইনের সাথে কি দেখো সাইনের সাথে 2টা কি আছে গুণার আছে ডান দিকে হবে ভাগ। তাহলে হচ্ছে বা হচ্ছে sin p প্লাস কিউ কত √3। তো সাইনের সাথে 2টা গুণ আছে ডান দিকে কি হবে ভাগ এটা 2। তাহলে হচ্ছে বা তাহলে হচ্ছে sin p প্লাস কিউ আমাদের যে সাইন কত ডিগ্রি মান √3/2 মতো নিচে ধরেন যে সাইন 60 ডিগ্রি মান √3/2। দেখো এখানে সাইন আছে তাহলে কি ডান দিকে তোমাদের কি সাইন নিতে হবে। তাহলে হচ্ছে সাইন 60 ডিগ্রি। দেখো √3/2 পরিবর্তে কি বসা যায় 60 ডিগ্রি। তাহলে দুই ভাগ থেকে যদি আমরা সাইন কি বর্জন করি তাহলে হলো কি p প্লাস কি কিউ কত 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। তাহলে আমরা যদি 1 নং এবং 2 নং সমীকরণ কি যোগ করি তাহলে একবার p মান পাবো এবং 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করলে কি মান পাবো। তাহলে দেখো সমীকরণ 1 তাহলে এখানে কি সমীকরণ 1 প্লাস সমীকরণ কি 2 কি করি যোগ করি। তাহলে সমীকরণ দেখো 1 বলা আছে এখানে হচ্ছে p মাইনাস কিউ ইকুয়াল কত 45 ডিগ্রি আর 2 নং সমীকরণ বলা আছে দেখো p প্লাস কিউ কত 60 ডিগ্রি। তাহলে হচ্ছে p প্লাস কিউ ইকুয়াল কত 60 ডিগ্রি। তাহলে আমি কি করব যোগ করব যোগ করলে কি হয় চিহ্নের কোনো পরিবর্তন হয় না দেখো এখানে মাইনাস কিউ প্লাস কিউ কাটা যায় এখানে প্লাস পি যোগ করলে হচ্ছে 2p। তাহলে হচ্ছে কত তাহলে হচ্ছে তোমার হচ্ছে 60 ডিগ্রি আর 50 ডিগ্রি যোগ করলে কত হয় 105 ডিগ্রি। তাহলে এখন দেখো এখানে হচ্ছে বা দেখো পি সাথে 2টা কি আছে গুণাকার আছে না ডান কি দেবো ভাগ। তাহলে হচ্ছে পি কত 105 ভাগ হচ্ছে কত 2। তাহলে অতএব পি মান হচ্ছে কত তাহলে 105 যোগ 2 দিয়ে ভাগ দিলে কত 52.5 ডিগ্রি।
দেখো আমার 3 মান রয়েছে। এখন হচ্ছে আমরা 1 নং এবং 2 নং সমীকরণ আবার যদি বিয়োগ করি তাহলে কি মান পাবো, অথবা পির মানটা যে কোনো একটা সমীকরণ বসাইলে পির মানটা থাকে। তাহলে আমরা দেখি পির মানটা 1 নং বসাই। দেখো দেখো পির মান, পি এর মান 2 নং সমীকরণ বসাই, 2 নং বসাই। দেখো পির মান কত আছে, পির মান কত আছে 52.5 ডিগ্রি প্লাস কিউ ইকুয়াল কত 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো এখানে আছে, এখানে হচ্ছে বা এখানে হচ্ছে কিউ ইকুয়াল কত 60 ডিগ্রি। দেখো এখানে 52.5 ডিগ্রি আছে, এখানে প্লাস ডান পাশে যাবে মাইনাস, তাহলে হচ্ছে 52.5 ডিগ্রি। তাহলে এখানে পাচ্ছি আমরা কত বা ইউ ইকুয়াল কত, এখন কত 60 ডিগ্রি থেকে 52.5 ডিগ্রি বাদ দিলে 7.5 ডিগ্রি। সুতরাং পির মান হচ্ছে কত 7.5 ডিগ্রি। তাই এখানে বলা আছে যে পি ও কিউর মান নির্ণয় করো। তাহলে সুতরাং পি কিউর মান হচ্ছে কত, পি মান কত হচ্ছে তোমার হচ্ছে 52.5 ডিগ্রি, তোমার কিউর মান হচ্ছে কত 7.5 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা কি শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করিও। নিয়মিত ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।